যারা দীর্ঘ ১৬শত বছরে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, অনেকের সন্তান অদৃশ্য হয়ে গেছে, এখনো পাওয়া যায়নি, অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এক ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে, সেই বিজয়কে আমাদের নিশ্চিত করতে হবে। সেই বিজয়কে আমাদের আরো সুসংহত করতে হবে। সেই ধারাবাহিকতায় নির্বাচনী প্রক্রিয়ার যে কতগুলি অংশ, জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে, সরকার গঠন হয়েছে। এখন জাতীয় সংসদে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। বন্ধুরা, এই নির্বাচনী প্রক্রিয়া দলের পক্ষ থেকে সম্পন্ন করার জন্য আমরা আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে শুরু করছি, বিতরণ আমরা শুরু করছি। আমাদের সারা দেশ থেকে মহিলা নেতৃবৃন্দ এসেছেন। এই মহিলা নেতৃবৃন্দ যারা গত ১৬-১৭ বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন দিচ্ছে, নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা এবং কারাবরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনের যে নির্বাচন ঘোষণা করা হয়েছে আগামী মাসের ১২ই মে, সেখানে অত্যন্ত সুচারুভাবে নির্বাচনটি সম্পন্ন হবে এবং আমাদের দলের সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দরাই তারা মনোনীত হবেন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত আন্দোলনে, যারা শেখ হাসিনার কোপানলের মধ্যে পড়েছেন এবং যাদের শিক্ষা, দীক্ষা, সুরুচি সবকিছু রয়েছে। এগুলো সবকিছুই বিবেচনা করবে দল।